নতুন করে আলোচনা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ব্যয় নিয়ে। এরই মধ্যে হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে আরব দেশগুলোর কাছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের খরচ বহনের আহ্বান জানাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই যুদ্ধের আনুমানিক ব্যয় কয়েক হাজার কোটি ডলার। সম্প্রতি ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, এই ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প আগ্রহী। যেভাবে ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের মিত্ররা ওয়াশিংটনকে অর্থায়ন করেছিল, তখন ইরাকের কুয়েত আগ্রাসন ঠেকাতেই যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক জোট গঠন করে। পরবর্তীতে আরব দেশসহ জার্মানি ও জাপান মিলে প্রায় ৫৪ বিলিয়ন ডলার সহায়তা দেয়, যা বর্তমান মূল্য ১৩৪ বিলিয়ন ডলারের সমান। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি মিত্রদের ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। আরব রাষ্ট্রগুলো এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ ডানপন্থী সমালোচক শন হ্যানিটি বলেছেন, খরচ বহনের দায় ইরানকেই দিতে হবে, এমনকি তেল দিয়ে সেই মূল্য পরিশোধের কথাও বলেন তিনি। তবে ইরান উল্টো যুক্তরাষ্ট্রের কাছ থেকেই ক্ষতিপূরণ দাবি করছে। তাদের দাবি, কূটনৈতিক আলোচনা চলাকালেই তাদের উপর প্রথম হামলা চালানো হয়েছে এবং তারা যুক্তরাষ্ট্র বা এই অঞ্চলের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি। সংঘাতের খরচও দ্রুত বাড়ছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী যুদ্ধের প্রথম ৬ দিনেই ব্যয় হয়েছে ১১.৩ বিলিয়ন ডলার। সেন্ট্রাল ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানায়, ১২তম দিনে তা বেড়ে দাঁড়ায় ১৬.৫ বিলিয়ন ডলারে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস কংগ্রেসের কাছে অন্তত ২০০ বিলিয়ন ডলারের অতিরিক্ত সামরিক বাজেট চেয়েছে, যাতে ইরানে অভিযান চালানো এবং পেন্টাগনের অস্ত্র ভাণ্ডার পুনরায় পূরণ করা যায়। অন্যদিকে যুদ্ধের প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম বেড়েছে। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এই সাময়িক মূল্যবৃদ্ধির চেয়েও বড় বিষয় হল দীর্ঘমেয়াদে ইরানের হুমকি মোকাবেলা করা। এদিকে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে। যদিও তারা দাবি করছে কেবল মার্কিন সামরিক লক্ষ্যবস্তুই তাদের টার্গেট, তবে বাস্তবে উপসাগরীয় অঞ্চলের হোটেল, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাও হামলার শিকার হয়েছে। শাহানা জাহান, এখন বিশ্ব। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।